গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি। আজ অফিসে বিশ্বকর্মা পুজো রয়েছে, তাই একটু পরেই বেরোবো। বাড়ির পুজোর জন্য গাছ থেকে ফুল তুলে নিচ্ছি। ফুল তুলে বাড়ির ঠাকুর পুজোটা আমি সেরে নেব। এই যে এখানে ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি রেডি হয়ে নেব। ড্রেসটা আমি পরে নিয়েছি, এই ব্লু কালারের কুর্তিটা পরেছি। অফিসের সবাই বলেছিল শাড়ি পরে আসতে, কিন্তু আমি ভাবলাম এটা তো আমার অফিসের প্রথম বছর পুজো, আগে একটা বছর কাটি, তারপরে পরের বছর থেকে দেখব। তাড়াতাড়ি করে রেডি হওয়ার কারণে চুলটা সেভাবে শোকানো হয়নি। রেডি হতে হতে যতটা শোকাবে তাতেই বেরিয়ে পড়বো। আর সত্যি কথা বলতে আমি সেভাবে মেকআপ করতে পারি না। সাজগোজ বলতে আমার শুধু কাজল, লিপস্টিক, কানের, আর আজকে একটা টিপ পরবো। আমি আগে কোনোদিন বিশ্বকর্মা পুজোর কাছ থেকে দেখিনি, জানো তো। অফিসে প্রথম কাটানো বিশ্বকর্মা পুজোর সাথে সাথে এটা আমার কাছ থেকে দেখা প্রথম বিশ্বকর্মা পুজো বলতে পারো। দেখা যাক কতটা আনন্দ হয়। সামনে হালকা পাফ করে চুলটা জাস্ট একটা ক্লিপ দিয়ে ছেড়ে দিয়েছি, ভিজেছিল বলে। ঘরে সেভাবে আলুর ব্যবস্থা নেই, তাই তোমাদের বাইরে বেরিয়ে দেখাবো ফাইনাল লুকটা। ওড়নাটা নিয়ে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে বলো তোমরা। চলো এবার যাওয়া যাক। আমি অনেকটা লেট হয়ে গেছি। দুদিন বৃষ্টি হবার পর না আজকে রোদটা বেরিয়েছে বেশ, কিন্তু ভালো লাগছে। রোদ ঝলমলে একটা আকাশ। আর এই দেখো, আমাকে এতটা কাদা পেরিয়ে যেতে হবে, ভাবলেই কেমন লাগছে। যাক বাবা, কাদাটা ভালোই আমি পার করে এসেছি। আর মাঠের ধারে না কাশ ফুল ফুটেছে, দেখো কত সুন্দর লাগছে। আর আমি হাঁটতে হাঁটতে টোটো পেয়ে গিয়েছিলাম, তাই টোটোয় উঠে পড়েছি। টোটো থেকে নেমে আমি সোজা অফিসের ভেতরে চলে যাব। দেখা যাক, সবাই চলে এসেছে মনে হয়। আর সিকিউরিটি কাকা দাঁড়িয়ে রয়েছে। অফিসের ভেতরে ঢুকে দেখলাম সেরকমভাবে কেউ আসেনি। ঠাকুরটা কিন্তু চলে এসেছে, এই যে আমাদের বিশ্বকর্মা। এখানে ঠাকুর পুজোর জন্য প্রস্তুতি চলছে। 2-4 জন চলে এসেছে অলরেডি, তারা প্রস্তুতি নিচ্ছে। আর এখানে না গাড়িগুলোকে সাইডে, মানে যে গাড়িগুলো ছিল ওয়ার্কশপে, সাইডে সরিয়ে দেওয়া হয়েছে। চলো আজকে যখন অফিসটা ফাঁকা রয়েছে তোমাদেরকে একটু ঘুরে দেখাই আমার অফিসটা। এই যে এটা হচ্ছে গেট। এই মানে ডোরটা জাস্ট ওপেন করে আমি তোমাদেরকে দেখাই ভেতরটা। এটা হচ্ছে আমাদের সিসি কেবিন। এখানে আমরা বসে আমরা কাজ করি সমস্ত সিসিরা। আর সিসি কেবিনের পরেই হচ্ছে আমাদের WM কেবিন রয়েছে, ওয়ার্কশপ ম্যানেজারের কেবিন। এখানে ওয়ার্কশপ ম্যানেজার বসেন। আর তারপরে রয়েছে কাস্টমার লজ, এখানে কাস্টমাররা ওয়েট করে সার্ভিসিংয়ে এসে। তো কাস্টমার লজটা এভাবেই তৈরি করা হয়েছে যে বাইরে থেকে, মানে কাস্টমাররা যখন এখানে ওয়েট করবে না, বাইরে থেকে তারা সার্ভিসিং হচ্ছে তাদের গাড়ি সমস্ত কিছু দেখতেও পাবে, অসুবিধা হবে না। টিভিও রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এইটাই ছিল, জাস্ট এটাই তোমাদেরকে দেখানোর ছিল। তো চলো বাইরে যাই, গিয়ে এবার পুজোর কাজে হাত লাগে। অনেক তো অফিস দেখালাম তোমাদের। এখানে বিশ্বকর্মা ঠাকুর চলে আসছে। এবার বিশ্বকর্মা ঠাকুরকে প্রতিষ্ঠা করা হবে, মানে বসানো হবে পুজোর জায়গায়। এবার ওপর থেকে আমরা সমস্ত জিনিসপত্র নিচে নিয়ে আসব। এটা দেখো, এটা হচ্ছে 2 তলা, মানে এখানে মোটামুটি সেলস রয়েছে, সেলস ডিপার্টমেন্ট এখানে রয়েছে। আর 3 তলাতে রয়েছে হচ্ছে ঠাকুরের জিনিসপত্র, যেগুলো নিচে নিয়ে যেতে হবে। আর এখানে ওপরে উঠে এই দেখো, এখানে একটা সুন্দরী দিদি দাঁড়িয়ে আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখেছো, এটা হচ্ছে শাশ্বতী দি, শাড়ি পরে এসেছে, কি মিষ্টি লাগছে। আর ওপরে মানে কেবিনের মধ্যে সমস্ত জিনিসপত্র রয়েছে, ঠাকুরের জিনিসপত্র, যেগুলো নিয়ে যেতে হবে নিচে। এখানে অনেক সবাই ছিল যারা কিছু কিছু জিনিস নিয়ে গেছে, আর কিছু জিনিস রয়েছে যেগুলো নিচে নিয়ে যেতে হবে। তোমাদেরকে কিন্তু একটু লক্ষ্মী গণেশকেও দেখিয়ে দিই, দেখো। তো চলো, আমার হাতে যতটা ধরবে আমি ততটা নিয়ে যাই, এর বেশি তো আমি পারবো না। এখানে অনেক ধরনের ফল রয়েছে, কলা, খেজুর, আঙুর, এগুলো নিচে নিয়ে গিয়ে রাখবো। এগুলো নিয়ে যাওয়ার পরে তারপরে পুজোর কাজ শুরু হবে। তো এখানে আমরা কফি খাওয়া কমপ্লিট করে যে যার মানে কাজে বসে পড়েছি। এখানে শাশ্বতী দিয়ারে সবাই মিলে ফল কাটছিলাম। ফল কোচানোটা কমপ্লিট করে নেব তাড়াতাড়ি, কারণ ওদিকে ঠাকুরমশাইও চলে আসবে। আর এখানে দেখো অলরেডি ঠাকুরমশাই চলে এসেছে তার কিছুক্ষণ পরে।
আর বাকি আরও অনেকেই ছিল যারা চলে এসেছিল, তো তোমাদেরকে একে একে সবাইকে দেখাবো। ঠাকুরমশাই এখানে পুজোও শুরু করে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের রাজদীপ দাদা, যে একটা হিরো হিরো জামা পরে চলে এসেছে। সবাই তো অন্যদিন মানে ইউনিফর্মে আসে, কিন্তু আজকে সবাই নর্মাল ড্রেসে এসেছিল, খুব ভালো লাগছিল সবাইকে। তো ঠাকুরমশাই এখানে মানে হোম করবে, সেই জন্য তার প্রস্তুতি চলছে। সবাই মিলে ওনাকে সাহায্য করে দিচ্ছে, আর উনি হোম করার জন্য এখানে মাথায় গামছাটা বেঁধে নিলেন। হোম করা শেষ হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। আর এই যেগুলো ফল কোঁচানো প্রসাদ স্বরূপ সবাইকে দিয়েও দেওয়া হয়েছে। আর এখানটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে পুজোর জায়গাটা, কারণ পরিষ্কার করা কমপ্লিট করে আমরা উপরে সবাই মিলে খেতে যাব, মানে লাঞ্চটা করতে যাব আর কি। তো এখানে দেখো আমরা ওপরে উঠে পড়ছি লাঞ্চ করার জন্য। তো এখানে সবাই মিলে লাঞ্চ করছে। এখানে আমরা সবাই বসে পড়েছি খাবার জন্যে। অনেকটা বেলা হয়ে গেছে, তো খিদেও পেয়ে গেছে। শাশ্বতী দি আর আমি একসাথে বসেছিলাম, আমরা তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। খাওয়া কমপ্লিট করে আমি কিছুক্ষণ সবার সাথে গল্প করে তারপর বেরিয়ে পড়েছিলাম। তখন ওই বিকেল 4টের মতো বাজে, এতটা রোদ তোর ছিল না, কি বলবো, মানে আমার মুখের অবস্থাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো, রাস্তা দিয়ে আসার সময় দেখছিলাম কতগুলো বাচ্চা ছেলে ঘুরিয়ে ওড়াচ্ছিল, দেখে খুব ভালো লাগছিল। যাই হোক, তো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে মোটিভেশন করতে কিন্তু ভুলে যেও না, কেমন?